যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, দুনিয়ার কোনো আপনজন নাই, সেই জায়গায় আমার নবী আছে না নাই? আসেন বাবা, হাসরের ময়দান যখন দাঁড় করাবে, হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবেন আপনি, হাসরের ময়দানটা হবে চতুর্দিকের ময়দানের চতুর্দিকে অগ্নিকুণ্ড থাকবে। 50,000 বছর লাগাইয়া মানুষ দৌড়াদৌড়ি করবে, মিজানের কাছে যাবে। মনে রাখবেন, কবরে প্রশ্ন হবে 3টা, হাসরের ময়দানে প্রশ্ন হবে 5টা। কয়টা? 3 আর 5 কত? 8। কত? এই 8 প্রশ্নের জবাব যারা দিতে পারবে সে জান্নাতি। সুবহানাল্লাহ গণ। আমি 8 প্রশ্নের জবাবের দিকে যাই না, আমি বলতেছি লাশটা যখন কান্দে, বাবা বাবা রে আমারে নিয়ে যাইস না, একা একা কবর কেমনে থাকবো? এমন জায়গায় নিয়ে আপনারা শোয়াইছে যে জায়গাটা দিনে যাইতে ভয় করে, ঠিক না বেঠিক? ওই জায়গায় আপনারা একা একা রেখে আসবে, আপনার লাশটা কুয়াইয়া কুয়াইয়া কানবে। আরে বাবা, কবরে যাওয়ার আগে নবীর সম্পদ অর্জন করো, নবীকে সংশয় করো, নবীর ভালোবাসা সঞ্চয় করো। নবীর ভালোবাসা সঞ্চয় করলেই তোমার ইহকালে শান্তি, পরকালে মুক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এবং কবরে রাখার পরে 40 গজ মানুষ দূরে আসলো, 2 জন ফেরেশতা আপনার কবরে আসবে। তার আগে একজন ফেরেশতা আপনার শোয়াইয়া দিয়ে আসবে। শোয়ানের থেকে বসানোর জন্য একটা ফেরেশতা আসবে, রাহাত নামক একটা ফেরেশতা। আর একটা ফেরেশতা আইসা আপনার শোয়াইয়া থেকে শোয়ানো থেকে বসাইয়া দিবে। বসার থেকে উঠে আসালে বসাই দিয়ে আপনার বইয়া এই ফেরেশতাটা আবার চলে যাবে। কবরে 2 জন ফেরেশতা নতুন করে আসবে, নাম তার মুনকার নাকির। বাবারে, নামটার শব্দের অর্থ কি? মুনকার অর্থ কি? নাকির অর্থ কি? মুনকার শব্দের অর্থ ভয়ানক, আর নাকির শব্দের অর্থ অতি অপরিচিত। তাদের 8টা চোখ। আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা, 8টা চোখ হলে মানুষ দেখলে ভয় লাগবে না? কি কর লাগতো না? তাদের উচ্চতা কতটুকু? এই সামনে থাকবে পিছন দিক দিয়া, আমার সামনে না, সামনে থাকবে পিছন দিয়া। পিছন দিকে তার মুখটা পিছন দিকে থাকবো, কিন্তু যাবে সামনের দিকে। এর দেখা বান্দার অন্তরের মধ্যে একটা নাইয়ার মধ্যে সিফা দিব। সিফা দেওয়ার পরে যখন দেখবো, চেহারা দেখা ভয় পেয়ে যাবে। প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার আল্লাহকে? উত্তর হবে কি? রব্বি আল্লাহ। আমাদের রব কে? জুল্লাইকন কে? আমরা আল্লাহর বান্দা হইতে পারে খুশি না বেজার? আল্লাহর বান্দা যারা তারা জান্নাতি, শয়তানের বান্দা যারা তারা জাহান্নামী। খেয়াল করবেন, বান্দা শব্দের অর্থ গোলাম। বান্দা শব্দের অর্থ হইল গোলাম। আল্লাহর বান্দা যারা আল্লাহর গোলামি করে, এতে আতালুল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানছে, নবীকে মানছে, কামেল মুর্শিদে মানছে, তারা হইল আল্লাহর বান্দা। আতিউল্লাহ নাই, আতিউর রাসূল নাই, উলিল আমরি মিনকুম নাই, তারা হইল শয়তানের বান্দা, তারা জাহান্নামী। কি এই চেহারা দেখার পরে এমন একটা বই ভিতরে হামাবে, ভিতরটা যখন চিপা দেবে, বন্দা থতমত খেয়ে যাবে, রাব্বি আল্লাহ কইতে পারবো না। আমার আল্লাহ হযরত কিতাব লিখেছে, বাবা রিজভি শাহ কেবলা কাবাও কিতাব লিখেছে, কবর যে তারে একা একা রাইখা আসলা, তার একটা সহযোগিতা করো, তালকিন করো। বাবা, কবরস্থ মানুষকে রিজভিয়া তরিকার নিয়ম হলো তারে মাটি দেওয়ার পরে কবরে আজান দাও। ঠিক না বেঠে? কবরে যখন আজান দিবাম, এখন প্রশ্ন করে যেন কি নমাজ আসেনি? কত বড় আকল! কি প্রশ্ন করে? এটা কি আজান? তো নমাজ নেই, আজান তো নমাজের লাগে, ঠিক না? আপনারা দেশের মাই হইলে আজান দেনি, ফোলা হইলে আজান দেনি, তুফান লাগলে আজান দেনি, আগুন লাগলে আজান দেনি, জিনে ধরলে আজান দেনি, মির্গি বেরামরে আজান দেনি, আরো কইতাম নি 11 জায়গায় আজান দেওয়া যায়। মেশকাতের সূরা মেরকাত 2য় খণ্ড 624 পৃষ্ঠা।
ওইখানে আজানের মাসলাটা তুলছে কবরের। যখন দুনিয়ার বান্দার আল্লাহু আকবার কইবে, যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, কবরস্থ ব্যক্তি উত্তর দিব রাব্বি আল্লাহ। তার করলেন না ক্ষতি করলেন? উপকার না ক্ষতি? হ্যাঁ, কত রেজবিয়া দরবারের লোক আসলে বেজাল লাগায় না। রেজবিয়া দরবার মানুষের ঈমানের মুক্তির রাস্তা বার করে দেয়। বাবা, দেহের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাছে যাইতে হয়, আর মনের মধ্যে রোগ হইলে বাবা কামিল মুর্শিদের কাছে যাইতে হয়। দুনিয়ার ডাক্তাররা দেহের চিকিৎসা জানে, রুহের চিকিৎসা জানে না। কামিল মুর্শিদের কাছে গেলে দেহ এবং রুহ দুটোটার চিকিৎসা পাওয়া যায়। এই জন্য কামিল মুর্শিদের সঙ্গ নিতে হবে। আমরা নিতে রাজি কি রাজি না? আরো জোরে কোন রাজি কি রাজি না? হাত উঠে দেখান না রে তাকবীর। হইছে না এতলা মানুষ, প্যান্ডেল পুরো আওয়াজ কম, নারে তাকবীর। এখন বুঝবে মানুষ আছে। নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। হাত নামা। 2 নম্বর প্রশ্ন করবে আমনে, মা দিনুকা, তোমার দিনের নাম কি? 2 নম্বর প্রশ্ন হলো, মা দিনুকা, তোমার দিনের নাম কি? এরে বাবা প্রশ্ন করছে আজানের মধ্যে জোরে সাস হাইয়া আলাস সালাম, আসানা নাই? অর্থাৎ কল্যাণের দিকে আসো, নাজাতের দিকে আসো। কোন কিতাবের মধ্যে লিখছে নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। আমি মেনে গেলাম। ওই জায়গা থেকে জবাব দিতেছে, ওই ধর্ম আমার যেই ধর্ম ছিল নামাজ 5 ওয়াক্ত ফরজ। এবার আসেন আমার নবীকে দেখবেন, নবীজি দাঁড়াইয়া আছেন, নবীজির চেহারা মোবারক দেখবেন। এটা কোন যেত না, গোপন কথা আছে কিছু কইতাম না, কইলে বেজাল লাগবো আবার কালকে। আরে না বাড়া, সব কথা মাটা কইলে হইব, কিছু গোপন রাখতে হইব না। হইতো না, সভাপতিকে হইতো না বলে। এখন আপনার কাছে প্রশ্ন করি, জীবনে আমারে দেখেন নাই, আপনি প্রথম দেখলে আমারে চিনবেন? খুব খেয়াল। জীবনে আমারে দেখেন নাই, রাস্তায় আমারে দেখলে আপনি চিনবেন? আমারে দেখছেন 8 বছর এখানে আমি আসি, বাংলাদেশের যে কোনো জায়গায় যাইবেন আমার দেখলে চিনবেন কিনা? চিনবেন নি? কবরে যখন করব মান হাজা রাসূলুল্লাহি বইসা বিকুম, তিনি কে? তিনি কে? আপনি কইবেন রাসূলুল্লাহ। আমি তো রাসূল দেখেন নাই, দেখছেন মুর্শিদ রে। সেদিন মুর্শিদের রূপে রাসূল লাইয়া হাজির, আপনি কইবেন তিনি হাজা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গ্রহণ কইতেছে বলে কইলাইতাম বলে কইয়া দিলাম। ফতুয়া জামন্দটাও আমি ফতুয়ারে ভয় পাই না, আমি বেহেশতের আশা করি না, ভয় পাই না দুজকের। হুর গেল মান চাই না, দয়াল চাইব শুধু তোমারে। ওহো বাবা রেজবি সাহাব, তুমি আমার নয়নমণি, দিনের মুজাদ্দেদ বাবা, মার পথের খুনি। ওহো বাবা রেজবি সাহাব, তুমি উদয় হইলা 1780-তে, সুন্নি নিশান উড়াইয়া। আমরা সুন্নি না ওয়াহাবি? আর আস্তে গান। তুমি উদয় হইলা 1780-তে, সুন্নি নিশান উড়াইয়া। ওয়াহাবি দাও বন্দি শয়তান, নাম শুনে যায় পালাইয়া। ঠিক না বেঠে? কোরআন হাদিসের মার খাইয়া, আরে দুনা, কোরআন হাদিসের মার খাইয়া কাফে তাদের পরাণী। নিষ্কে নিষ্কে হারা হয়ে বাবা মুরিদ করে জিকির সুলতানি। ওহো বাবা রেজবি সাহাব, তুমি ভক্তের নয়নমণি, দিনের মুজাদ্দেদ বাবা, মার পথের খুনি। ওহো বাবা রেজবি সাহাব, মুঘল ফকির গান গাহিয়া দোষী হইছে জগতে, আমি পাপী জাগা চাই বাবা তোমার শরণ তলে।